হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি চিকেন চিজ তাওয়া ফ্রাই বা চিকেন চিজ তাওয়া কাবাব। এই রেসিপিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই, সবাই কম বেশি এই রেসিপিটির সাথে পরিচিত। তো চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো দেরি না করে চলুন চটপট দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আমি আমার রেসিপিতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি চেষ্টা করি সেগুলি ঘরেই তৈরি করে নিতে। সবার প্রথমে চিকেনকে ম্যারিনেট করে নেব। নিয়েছি 500 গ্রাম চিকেন, চিলি ফ্লেক্স, চিজ কিউব, পেরি পেরি পাউডার, সোয়া সস, টমেটো সস এবং স্বাদ মতন নুন। এছাড়া লাগছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, অরিগানো পাউডার, চিনি, গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এমএসজিও ব্যবহার করতে পারেন। এবার চিকেন ম্যারিনেট করে নেওয়ার পালা। তাই ম্যারিনেট করার সময় খুব সাবধানে চিকেনগুলি ম্যারিনেট করতে হবে। আমি এখানে চিকেনের দুটি থাইয়ের অংশ নিয়েছি। আপনারা চাইলে চিকেনের ডানাও ব্যবহার করতে পারেন। চিকেন ভালো করে ধুয়ে তার গায়ে বড় বড় কাট লাগিয়ে নিয়েছি। পায়ের টেন্টিকলস গুলো আমি কেটে দিয়েছি যাতে চিকেনটা আরো বেশি সফট এবং টেন্ডার হয়। এবার সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেরি পেরি পাউডার, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ অরিগানো পাউডার। চিলি ফ্লেক্স এবং অরিগানো আমার ঘরে তৈরি করা। 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। লঙ্কা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন। সমস্ত সসে যেহেতু নুন আছে তাই নুন একটু সাবধানে অ্যাড করতে হবে। সমস্ত স্পাইসকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি অ্যাড করছি। 2 টেবিল চামচের মতন অ্যাড করছি টমেটো সস বা টমেটো কেচাপ, 1 চা চামচ ডার্ক সোয়া সস, সর্বশেষে ভিনিগার বা 1 চা চামচ লেবুর রস অ্যাড করছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে চিকেনের গায়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস লাগিয়ে নিতে হবে। চিকেনগুলি উল্টে পাল্টে এবং কেটে নেওয়া চিকেনের মাঝখানে খুব ভালো করে ম্যারিনেশনগুলি লাগিয়ে নিতে হবে। কোনো ফাঁক ফোকর বাদ রাখা চলবে না। ম্যারিনেশন দিয়ে খুব ভালো করে চিকেনকে দলাই মলাই করে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চিকেনগুলিকে 6 থেকে 7 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যান বা তাওয়াতে 1 টেবিল চামচের মতন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে নিলাম। তেল তাওয়ার চারদিকে খুব ভালোভাবে স্প্রেড করে নেব। তেল হালকা গরম হয়ে এলে একে একে ম্যারিনেটেড চিকেনগুলি দিয়ে দেব। একদম লো ফ্লেমে 5 মিনিট কুক করে নেব। যদি ননস্টিক প্যানের পরিবর্তে আপনারা লোহার তাওয়া ব্যবহার করেন তাহলে মাঝে মাঝে জলের ছিটে দিতে হবে, না হলে মশলা পুড়ে চিকেন তাওয়ার সঙ্গে লেগে যেতে পারে। 5 মিনিট হয়ে গেছে। এবার চিকেন পিসেস গুলিকে উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার অপোজিট পিঠটিও 5 মিনিটের জন্য কুক করে নেব। এই পিঠটিও আমি 5 মিনিটের মতন কুক করে নিয়েছি। চিকেনকে আরো বেশি জুসি এবং সফট করার জন্য একটি স্পুনের সাহায্যে রোস্টেড অয়েল চিকেনের ওপর দিয়ে দিচ্ছি, যেভাবে ঠিক আমি ভিডিওতে দিচ্ছি সেম ভাবে। তো এই দুটি চিকেন পিস আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। চাইলে আপনারা এরকম ভাবেও সার্ভ করতে পারেন, এইভাবেও খেতে অসাধারণ লাগে। সেম ওয়েতে বাকি দুটি চিকেন পিসও খুব ভালো করে কুক করে নেব। আমি বাড়িতে মাঝে মাঝে এই রেসিপিটি তৈরি করি। যখনই আমার চিকেন তন্দুরি খেতে খুব ইচ্ছা করে তো তার সাবস্টিটিউট ডিশ হিসাবে এই রেসিপিটা আমি খুব চটজলদি ওয়েতে তৈরি করে ফেলি। চিকেনগুলি খুব ভালোভাবে কুক হয়ে গেছে, কিন্তু আমার মতন চিজ প্রেমীরা সবকিছুর সাথেই চিজের একটু হালকা টাচ ভালোবাসে। তাই এই তাওয়া চিকেনের ওপর একটু চিজ গ্রেট করে দিচ্ছি। এই চিজ দেওয়ার ফলে চিকেনের টেস্ট এবং মশলাগুলির টেস্ট আরো বেড়ে যাবে। চিজের পরিমাণ আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন প্রতিটি চিকেনের ওপর চিজ গ্রেট করে দিয়ে নিয়েছি। একদম লো ফ্লেমে একটি ঢাকনার সাহায্যে চাপা দিয়ে রাখছি যাতে চিজগুলি খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেব। চিজ খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে প্লেটিং করে নেব। অল্প করে অরিগানো এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। যে কোনো ইনহাউস পার্টিতে প্রশংসা পেতে হলে চটপট তৈরি করে নিন চিকেন তাওয়া ফ্রাই। তো দেখতেই পারলেন আজকের রেসিপি।
চিকেন চিজ তাওয়া ফ্রাই বা চিকেন চিজ তাওয়া কাবাব। এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে চুটকির মধ্যে তৈরি হয়ে যায় এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।